বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। আপনাদের মনে আছে একটা 21শে আগস্ট, এবং সেই হামলাটা ছিল পরিকল্পিতভাবে কোনো বিদেশি শক্তির দ্বারা। সেই গ্রেনেড হামলা কখনোই বিএনপি ইনভলভ ছিল না। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশনেত্রী খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। এবং এই মামলায় শুধু অ্যাক্টিং চেয়ারম্যান নয়, আরও অনেককে সাজা দেওয়া হয়েছিল। আজকে তার রায় দেওয়ার ডেট ছিল, সে রায়ে আজকে প্রকাশ পেয়েছে, রায় ঘোষণা হয়েছে। এখান থেকে তারেক রহমান সাহেব এর মধ্যে দায়ী ছিল না বিধায় তাকে খালাস দেওয়া হয়েছে। বিগত দিনগুলোতে আমরা ন্যায় বিচার পাই নাই। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান বিদেশে আছেন, উনি অসুস্থ অবস্থায় ছিলেন বহুদিন, এবং তাকে গ্রেপ্তার করে অত্যাচার করা হয়েছিল, সেটা আপনারা জানেন। প্রচুর অত্যাচার করা হয়েছে তার উপরে। হাসিনা এবং তার দল প্রায় বলতো সবসময় যে এই দেশের স্বাধীনতা তার বাবা কিংবা সে এনেছে। আগামী দিনে হয়তো বলবে যদি সুযোগ পায়, আল্লাহর মতো সুযোগটা পাবে না। তো এখন আমি বলতাম যে আওয়ামী লীগ ভারত থেকে এসে স্বাধীনতার গল্প শুনেছে, স্বাধীনতার গল্প বইয়ে পড়েছে, কিন্তু তারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। আমরা বলতে পারি, আমরা যারা স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছি, সম্মুখ সমরে লড়াই করেছি, বন্দুক হাতে 1 মিনিটের জন্য ভয় লাগে নাই। যারা স্বাধীনতার গল্প শুনেছে তারা স্বাধীনতার ইতিহাস বিকৃত করার চেষ্টা করেছে। আজকে বাস্তব কথা বলে যেতে চাই, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ঘোষণা। আমাদের বয়সী কিংবা আমার চেয়ে 2 বছর কম বয়সী অনেকেই নিজ কানে শুনেছেন, আমি যে বিভিন্নভাবে আমাদের দেশটাকে এবং এই সরকারকে বিব্রত করার জন্য একটা অশুভ প্রচেষ্টা চলছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সহ বাংলাদেশের বহু সকল রাজনৈতিক দল এই সরকারকে সার্থক করার জন্য, ভালো রাখার জন্য আমরা চেষ্টা করছি, যাতে এই সরকার এই মধ্য দিয়েই এবং এই দেশের গণতান্ত্রিক যে আমাদের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে। কিন্তু এটাকে ব্যর্থ করার জন্য একটা প্রচেষ্টা চলছে। আমরা খেয়াল করেছি এটাই সরকারের মধ্যে লুক্কায়িত কিছু লোক আছে, কিছু নতুন জুড়েছে, আবার আগেও ছিল, নতুন জুড়েছে। তারা সরকারকে কোনো রকম, অর্থাৎ আমাদের সদ্য ডক্টর ইউনূস সাহেবকে হয়তো বিভিন্নভাবে ভুল পথে পরিচিত করার চেষ্টা করছে। আর আমরা বিএনপি এবং অন্যান্য দলগুলো আমরা ওনাকে সঠিক রাস্তায় নেওয়ার চেষ্টা করছি।